আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এই পর্বে আমরা যে কাজগুলো বাকি রেখেছিলাম সেই কাজগুলো মূলত করব। তাহলে এগুলো কিন্তু আমাদের এরকম দেখা যাচ্ছে। আমরা এগুলোকে ইনস্টল করে নেব যাতে আমাদের কাজের সুবিধা হয়। আমরা সাথে এগুলোকে ইনস্টল করে নেব। তাহলে এটা ইনস্টল করার জন্য আমাদের অ্যাড আর্টিকেল, তাহলে এখানে প্রথমেই আমরা এই দুটো ইনস্টল করে রেখেছিলাম। তাহলে এরপরে এরপরে যে ক্লাস ব্যবহার করেছিলাম সেই ক্লাসকে ধরবো। তাহলে আমাদের আর্টিকেল টাইটেল শো এবং আর্টিকেল ক্লাস, তাহলে ডট টাইটেল শো এবং আর্টিকেল ক্লাস। এই আর্টিকেল ক্লাসের আমাদের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেকে করে দেবো আমাদের ফ্লাক্স। তাহলে আমরা যখন একে ফ্লাক্স করে দেব তখন আমাদের এটা কি হবে, আমাদের এটা পাশাপাশি হয়ে যাবে, পাশাপাশি চলে যাবে। আমাদের উপর এবং নিচে ছিল এই আর্টিকেল, আমাদের অল আর্টিকেল নিচে ছিল, এখন এটা আমাদের পাশাপাশি চলে গেল। তাহলে এরপরে কি করতে হবে, এটাকে আমাদের লেফট সাইডে, এটাকে আমাদের রাইট সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এটা করার জন্য এখানে জাস্টিফাই যে কন্টেন্ট প্রপার্টি আছে এটাকে ব্যবহার করতে হবে, এবং এই জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির স্পেস বিটুইন, এই স্পেস আমাদের কন্টেন্ট হবে স্পেস বিটুইন। যখন আমরা এই জাস্টিফাই কন্টেন্টের স্পেস বিটুইন প্রপার্টি ব্যবহার করব তখন এগুলো একটা লেফট সাইডে এবং একটা রাইট সাইডে চলে যাবে। তাহলে আমাদের টাইটেলটা দেখতে পাচ্ছি লেফট সাইডে এবং আমাদের লিঙ্কটা দেখতে পাচ্ছি রাইট সাইডে। তাহলে এরপরে আমাদের অ্যালাইন আইটেমস, এবং এটা হবে আমাদের সেন্টার, যাতে এটা পুরোপুরিভাবে সেন্টারের মধ্যে চলে আসে। সেন্টার বলতে উপর এবং নিচে যে আমাদের যতটুকু জায়গা আছে তার যে সেন্টার বরাবর আছে এই সেন্টার, মূলত এটা আমাদের যে ডিপের আন্ডারে আছে সেই ডিপের একবারে মাঝ বরাবর এটা চলে আসে। তাহলে এরপরে আমাদের ডট বিটিএন ক্লাস, তাহলে এর ভিতরে যে বিটিএন ক্লাস আছে এই বিটিএন ক্লাসকে আমরা ধরবো। তাহলে এখানে বিটিএন ক্লাসের আমাদের যে ব্যাকগ্রাউন্ড কলার, এই ব্যাকগ্রাউন্ড কলারকে করে দেবো আমাদের #58B15C। তাহলে এর ভিতরে যে বিটিএন ক্লাস আছে সেই বিটিএন ক্লাসের আমরা কি করে দিলাম, ব্যাকগ্রাউন্ড যে কলার আছে সেটা কিন্তু আমরা চেক করে দিলাম। কিন্তু এখানেও কিন্তু আমাদের একটা বিটিএন ক্লাস আছে, বিটিএন ক্লাসের ভিতরে আমাদের একটা বাটন আছে, কিন্তু এটা কিন্তু আমাদের এটা কাজ করতেছে না, এটা অবশ্য আমাদের কাজও করবে না। তাহলে এখানে আমাদের বিটিএন ক্লাস এখানেও আমরা ব্যবহার করেছিলাম। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে কিন্তু বিটিএন ক্লাস আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমাদের কোনো স্টাইল পাচ্ছে না। তাহলে এই যে আমাদের অল আর্টিকেল, এই অল আর্টিকেলের আমরা যে লিঙ্কটা ব্যবহার করেছিলাম এই এলআই এর মধ্যে আমরা একটা ক্লাস অ্যাড করব, ক্লাস হবে আমাদের বিটিএন। তাহলে এখন কিন্তু এটা আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখানে আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের পরে এর ডিসপ্লে করে দেব আমাদের ফ্লাক্স, এবং অ্যালাইন আইটেমস আমরা করে দেব সেন্টার। কিন্তু এখানে যদি আমরা দেখি এটার কালার কিন্তু আমাদের হোয়াইট, কিন্তু এটার কালার কিন্তু আমাদের ভিন্ন রকম। এর জন্য এখানে এই কালার হবে আমাদের #FFF। তাহলে এখন এটা আমাদের ঠিক আছে। তাহলে এই যে আমরা এখানে বিটিএন ব্যবহার করলাম, বিটিএন এর সামনে আমরা একটা দেব, যাতে আমাদের এর ভিতরে যদি আর কোনো বিটিএন ক্লাস থাকে সেটার উপরে কোনো প্রভাব না পড়ে এই স্টাইলের। এই জন্য একবারে দিয়ে এটাকেই একবারে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, অর্থাৎ সিলেক্ট করে নিলাম পুরোপুরিভাবে। তাহলে এরপরে আমরা এটাকে যদি কোনোভাবে হোভার করি তাহলে এরপরে হবে আমাদের হোভার। তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তাহলে যেটা আছে সেটা ব্যবহার করলাম, এবং এখান থেকে আমরা এরকম, তাহলে যে কোনো একটা কালার আপনারা চয়েস করে দিন। তাহলে আমরা যখন এখানে হোভার করব তাহলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, যখনই হোভার করলাম তখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা একটা ট্রানজিশন ব্যবহার করব, ট্রানজিশন হবে আমাদের অল এবং 0.5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড স্থায়ী থাকবে। তাহলে এখন আমাদের এটা ঠিক আছে। তাহলে এরপরে আমাদের এই বাটন ক্লাসের পরে
আমরা এখানে যদি দেখি তাহলে আমরা এখানে একটা ক্লাস অ্যাড করতে ভুলে গেছিলাম। আমরা কিন্তু প্রথমেই এই ক্লাসটা আমাদের অ্যাড করার মনে ছিল না। আমরা যদি এখানে দেখি আমাদের এই যে অ্যাড ক্লাস আছে, এই অ্যাড ক্লাসের পরে কিন্তু আমাদের টাইটেল শো আর্টিকেল ক্লাস, কিন্তু এখানে আমরা প্রথমেই টাইটেল শো আর্টিকেল ক্লাস ব্যবহার করেছিলাম। তার আগে আছে আমাদের অ্যাড ক্লাস। তাহলে এই অ্যাড ক্লাসকে আমরা ধরবো, এখানে পেস্ট করে দেব। এরপরে আমাদের এই অংশটুকু আমাদের এই যে শো, এখান থেকে এই পর্যন্ত আমরা কাট করব এবং এখানে আমরা এগুলো পেস্ট করে দেব। তাও আমাদের কিন্তু এখানে কোনো স্টাইল চেঞ্জ হবে না। তাহলে এই যে আমাদের অ্যাড ক্লাস, এই অ্যাড ক্লাসের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের হ্যাশ এফ এফ এফ, এবং এরপরে এর যে প্যাডিং, এই প্যাডিং হবে আমাদের উপর নিচে এবং ডান পাশে এবং বাম পাশে সব দিকে হবে আমাদের 15 পিক্সেল। তাহলে এখন এটা আমরা সুন্দর দেখতে পাচ্ছি। তাহলে এরপরে এর যে বক্স শ্যাডো এস এইচ এ, তাহলে এখানে বক্স শ্যাডো আমাদের অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আমরা মূলত এই বক্স যে শ্যাডোটা আছে, বক্স শ্যাডোটা আমরা মূলত এখান থেকে কপি করব। তাহলে এই যে বক্স শ্যাডোটা আছে আমাদের কিসের মধ্যে, আমাদের ড্যাশবোর্ডের মধ্যে, কন্ট্রোল সি, এবং এখানে সম্পূর্ণটাকে পেস্ট করে দেব। তাহলে এখন কিন্তু এখানে একটা সুন্দর বক্স শ্যাডো দেখা যাচ্ছে। তাহলে এরপরে এই বক্স শ্যাডোর পরে আমাদের বর্ডার, এখানে যে বর্ডার, এই বর্ডার হবে আমাদের সলিড। তাহলে বর্ডারের হবে আমাদের SOLID, সলিড 1 পিক্সেল। তাহলে এটা হবে আমাদের প্রথমে 1 পিক্সেল SOLID সলিড, এবং এখানে আমাদের কালার ব্যবহার করতে হবে আমাদের শ্যাডো কালার। শ্যাডোর যে কালারটা আছে এই শ্যাডো কালারটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখান থেকে কন্ট্রোল সি, এটা আমাদের এটা ব্যবহার না করে আমরা এই অংশটুকু ব্যবহার করব, কন্ট্রোল সি, এবং কন্ট্রোল, আমাদের হ্যাজের আর প্রয়োজন নেই, কন্ট্রোল ভি। তাহলে এখানে কিন্তু আমাদের ডাইরেক্টলি দেখা যাচ্ছে বর্ডার, কিন্তু এখানে আমাদের বর্ডার কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাহলে এই কালারটাকে আমরা চেঞ্জ করে নেব RGB কালার। তাহলে আমাদের কালার হবে এরকম। তাহলে আপনারা এগুলো আপনাদের ইচ্ছা মতন সিলেক্ট করে নিন। তাহলে এখন কিন্তু এটা আমাদের কাজ করবে না, বারবার সেভ দিতে হবে। তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। তাহলে এরপরে বাটন ক্লাস, প্রথম তাহলে আমাদের বর্ডার শ্যাডো। তাহলে এখানে আমাদের আর কোনো যে স্টাইল আছে এই স্টাইলের প্রয়োজন নেই। আমরা বার হব এখান থেকে, আমাদের লিঙ্ক যে শ্যাডো ক্লাস আছে, লিঙ্ক শো শ্যাডো ক্লাস থেকে বার হব। এরপরে আমরা ধরবো আমাদের ফ্রম ট্যাগকে, এবং এই ফ্রম ট্যাগের ভিতরে আমরা যদি এগুলোর দিকে দেখি, তাহলে এগুলো কিন্তু এখন আমাদের স্টাইল হয়নি। আমাদের এই যে ক্যাটাগরি, এগুলোর আমাদের ক্লাস অ্যাড করতে হবে। আমাদের এই যে আর্টিকেল অ্যাড, এই আর্টিকেলের অ্যাডের এখানে যদি আমরা দেখি, তাহলে এই যে সিলেক্ট, এই সিলেক্টের মধ্যে আমরা কোনো ক্লাস অ্যাড করিনি। তাহলে এটা হবে আমাদের ফ্রম TROL। তাহলে এইখানে যখন আমরা ফ্রম কন্ট্রোল ক্লাস অ্যাড করব, এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা আমাদের এখন ঠিক আছে। তাহলে এই যে ফ্রম কন্ট্রোল ক্লাস, তাহলে এটাকে আমরা এখানে কন্ট্রোল সি করব, কন্ট্রোল সি, এবং এই যে আমাদের ট্যাগ আছে এই ট্যাগ সেকশনে সিলেক্টের মধ্যে পেস্ট করে দেব। তাহলে এখন আমাদের সিলেক্টও কাজ করতেছে, সবকিছুই কিন্তু এখন আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এরপরে আমরা এখানে যদি দেখি, তাহলে ট্যাগের পরে কিন্তু এখানে আমাদের আরেকটা অপশন অ্যাড করতে হবে। আমাদের অ্যাড আর্টিকেলের মধ্যে এখানে একটা অপশন আমি কন্ট্রোল সি করে নিচ্ছি, তাহলে ইনিশিয়াল অবস্থায় এটা শো করবে। তাহলে
select article category তাহলে এটা হবে আমাদের সিলেক্ট আর্টিকেল ক্যাটাগরি। তাহলে এটাকে কন্ট্রোল সি করব এবং এটা আমরা যে আমাদের যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে সেম ভাবে এটা আমরা ব্যবহার করব। তাহলে আমাদের অপশনস সিলেক্টের ভিতরে আমাদের এটা হবে মূলত সিলেক্টের ভিতরে না, এটা হবে আমাদের আমাদের ভ্যালু এত, তাহলে OPTION, তাহলে অপশন এবং অপশনের ভিতরে হবে মূলত এটা আমাদের। এবং এখানে আমরা ক্যাটাগরি ব্যবহার না করে এখানে আমরা ব্যবহার করব ট্যাগ। তাহলে আমাদের আর্টিকেল টাইটেল, আর্টিকেল স্ল্যাগ প্রোভাইড আর্টিকেল টাইটেল, তাহলে এটা মূলত এররটা দেখা যাচ্ছে। তাহলে আমাদের ক্যাটাগরি, এরপরে আছে আমাদের ট্যাগ এবং বাকি যে আমাদের সিলেক্ট সেকশনগুলো আছে ট্যাগের সেগুলো কাজ করতেছে। তাহলে এরপরে আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের একটা টেক্সট এডিটর আছে, এই টেক্সট এডিটর আমরা এখানে ব্যবহার করব। এখানে আমরা যে টেক্সট এডিটর ইনস্টল করেছিলাম তাহলে আমাদের প্যাকেজ.json, তাহলে এখানে আমরা টেক্সট এডিটর ব্যবহার করেছিলাম জটিট এবং জটিট রিয়েক্ট। তাহলে এখানে আমরা এই যে জটিট রিয়েক্ট আছে এটাকে ব্যবহার করব। তাহলে আমাদের এই যে ফ্রম গ্রুপ, আমাদের এই ফ্রম গ্রুপের পরে আমাদের প্রথম এই ফ্রম গ্রুপ অর্থাৎ ট্যাগের জন্য যে ফ্রম গ্রুপ, এই ফ্রম গ্রুপের পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের আবার একটা ফ্রম গ্রুপ ক্লাস নিতে হবে এবং আমরা এখানে আমরা আবার ফ্রম গ্রুপ ক্লাস নেব। তাহলে .form ফ্রম গ্রুপ, এবং এই যে ফ্রম গ্রুপ ক্লাস আছে এই ক্লাসের পরে আমরা এই ফ্রম গ্রুপ ক্লাসের সাথে আমাদের এখানে একটা ক্লাস অ্যাড করব, ইমেজ img add আপলোড। তাহলে এই ক্লাস অ্যাড করার কারণ হলো আমরা যদি এখানে দেখি তাহলে এখানে কিন্তু একটা ইমেজ সেকশন দেখতে পাচ্ছি। এই ইমেজে সিলেক্ট করে আমাদের পিসির মধ্যে যে ডাটা ইমেজগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারবো এবং সেই ইমেজগুলো আমাদের এই যে টেক্সট এডিটর আছে সেই এডিটরের মধ্যে ইমেজগুলো আমরা মূলত দেখতে পারবো। তাহলে এই জন্য আমাদের ক্লাস নেম এটা হবে, ফ্রম গ্রুপের সাথে আরেকটা ক্লাস নেম হবে আমাদের ইমেজ আপলোড ক্লাস নেম। তাহলে এরপরে ইমেজ আপলোড ক্লাস নেমের পরে আমরা আরেকটা ক্লাস নেম মূলত এখানে অ্যাড করব, সেটা হবে আমাদের ইউপি আপলোড ক্লাস। এবং আপলোড যে ক্লাস আছে এই আপলোড ক্লাসের ভিতরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখানে একটা লেবেল ক্রিয়েট করতে হবে। তাহলে LABEL লেবেল, এবং HTML যে ফর আছে এটা হবে আপলোড ইমেজ, এবং এর যে টাইটেল, এই টাইটেলের মধ্যে আমরা এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু ইমেজের একটা আইকন, সেই ইমেজের যে আইকনটা আছে সেই আইকনটা মূলত এখানে ব্যবহার করব। তাহলে এটা পাবো আমাদের BS, মূলত এটা BS এর মধ্যে পাবো CARD ইমেজ। তাহলে এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। রিঅ্যাক্ট আইকনস, এবং এটা আমরা পাবো BS থেকে। তাহলে এটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে এই যে আইকনটা আছে সেই আইকনটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে এরপরে এই যে আমরা এখানে লেবেলের কাজ করলাম এবং লেবেলের মধ্যে HTML ফরের মধ্যে এটা আছে, এবং লেবেলের পরে আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নেব। তাহলে তাহলে ইনপুট ফিল্ডের যে টাইপ আছে এই টাইপটা হবে মূলত আমাদের ফাইল।
তাহলে টাইপ হবে আমাদের ফাইল এবং আইডি হবে আমাদের এখানে আমাদের আপলোড আইডি। তাহলে এখানে আমাদের আইডি হবে আপলোড আইডি এবং আমাদের টাইপ যেটা আছে এই টাইপটা হবে মূলত ইনপুট টাইপ। তাহলে এখানে যদি আমরা ইমেজের মধ্যে ক্লিক করি, তাহলে ইমেজের মধ্যে যদি আমরা ক্লিক করি কাজ করতেছে না মূলত। তাহলে আমরা যখন এখানে ক্লিক করব তখন মূলত এটা কাজ করবে। তাহলে এখানে আমাদের আইডি আপলোড আইডি, তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের আপলোড আইডি না দিয়ে এখানে আমরা আপলোড ইমেজ দেব। তাহলে ইমেজের মধ্যে যখনই ক্লিক করব তখন এটা আমাদের শো হবে। তাহলে এরপরে আমাদের যে আপলোড ক্লাস আছে, এই আপলোড ক্লাসের পরে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখানে একটা লেবেল নিতে হবে। এই লেবেলের মধ্যে কি থাকবে আমরা যদি এখানে দেখি, তাহলে আর্টিকেলের যে টেক্সটগুলো আছে সেগুলো থাকবে আর্টিকেল টেক্সট। তাহলে লেবেলের মধ্যে আমাদের লেবেলের মধ্যে হবে আর্টিকেল টেক্সট। তাহলে আর্টিকেল টেক্সট আমাদের এই যে লেবেল আমরা ক্রিয়েট করলাম, এই লেবেলের পরে আমরা এখানে যদি টেক্সট এডিটরটাকে দেখি, তাহলে এরকম একটা টেক্সট এডিটর ব্যবহার করব। তাহলে এটা করার জন্য আমরা এখানে ব্যবহার করব রিয়াক্ট জটিল রিয়াক্ট। তাহলে এখানে যদি আমাদের প্যাকেজ.json এর মধ্যে দেখি, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি মোমেন্ট আমাদের node.js আমাদের প্যাকেজ.json এর মধ্যে আমরা এই যে রিয়াক্ট জটিল কন্ট্রোল সি এটাকে আমরা ইনস্টল করেছিলাম, সেটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে প্রথমে এটাকে আমাদের এখানে আগে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে impst ইম্পোর্ট, এবং ইম্পোর্ট আমরা এখানে কোথায় থেকে করব, আমাদের রিয়াক্ট যে জডিট রিয়াক্ট আছে সেখান থেকে করব আমাদের এখানে। তাহলে এখানে আমাদের এখন সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, জটিট এডিটর আর এডিটর। তাহলে এই যে জটিট এডিটর আছে এটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে এই যে লেবেল ক্রিয়েট করলাম, এই লেবেল ক্রিয়েট করার লেবেলের ভিতরে আমরা ব্যবহার করব এই যে জটিল এডিটর আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। কিন্তু তার আগে এখানে আমাদের কিছু কাজ করতে হবে, না হলে কিন্তু এটা আমাদের কাজ করবে না। সেটা হলো আমি এখানে সেকেন্ড বন্ধনী এখানে ক্লোজ করাটা কেটে দিচ্ছি। তাহলে আমাদের জটিট এডিটর, এই জটিট এডিটরের মধ্যে এখানে আমাদের রেপ ব্যবহার করতে হবে। রেপ হবে আমাদের editor। তাহলে এডিটর, তাহলে এরপরে এখানে আমাদের ভ্যালু ব্যবহার করতে হবে, মূলত ভ্যালু দিতে হবে, এবং ভ্যালু যেটা আছে সেটা হবে আমাদের টেক্সট। আপাতত টেক্সট বলতে কিছু নেই, এখানে আমি ভ্যালু দিচ্ছি যে কোনো কিছু। তাহলে এই যে এডিটর আছে, এডিটরও কিন্তু এখানে আমাদের কাজ করতেছে না। তাহলে এডিটর আমাদের প্রথমে উপরে ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আপাতত আমাদের এটাকে আমাদের এই যে রেপটা আছে এই রেপটাকে মূলত এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তাহলে ভ্যালুর পরে আমাদের এখানে যদি দেখি, তাহলে এই ভ্যালুর পরে এখানে আমাদের একটা কনফিগ ফাইল দিতে হবে। তাহলে এই যে এখানে কনফিগ ফাইল, এগুলো কিন্তু আমাদের উপরে, তা কনফিগ ফাইলের আগে আমরা এখানে টেবিল ইন্ডেক্স এই টেবিল ইন্ডেক্স হবে আমাদের 1, এখানে আমরা 1 সিলেক্ট করব। তারপরে এরপরে তাহলে এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব।